আমাদের প্রিয় চ্যানেল লার্নিং কোচিং সেন্টারে ফের একবার তোমাদের সকলকে স্বাগতম। ফের একবার আরেকটি নতুন অঙ্কের চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি, যেটি হলো অনুপাত ও সমানুপাত। এই অনুপাত ও সমানুপাত অঙ্কের শুরু করার পূর্বে আমাদের জেনে নেওয়া দরকার অনুপাত কী ও সমানুপাত কী। এই অনুপাত বলতে বোঝায়, যেমন ধরো অনুপাতে রয়েছে দুটি পদ, একটা হচ্ছে পূর্বপদ ও উত্তরপদ, একটি পূর্বপদ ও একটি উত্তর পদ বর্তমান, যেখানে আমরা x:y অনুপাতে লিখতে পারি, যেখানে দুটি পদ বর্তমান 2:3। তাহলে এরকমভাবে যখন কোনো পদকে ব্যাখ্যা করা হয় বা দেখানো হয় তখন তাকে আমরা অনুপাত বলে থাকি। এইবার দেখে নিই সমানুপাত কী। যখন দুটো অনুপাতকে সমান বা সমানুপাতের আকারে প্রকাশ করার ক্ষেত্রে এখানে থাকে চারটে পদ। প্রথমটি হচ্ছে প্রথম পদ, তারপরেরটি হচ্ছে দ্বিতীয় পদ, মানে এখানে একটি থাকবে x ও y অনুপাতে, আর এটি কি বলে সমানুপাতের চিহ্ন, আরেকটি থাকবে a ও b অনুপাতে। মানে এভাবে, যেমন 2:3 সমানুপাত 12:18। তাহলে এই 2:3ও যা, 12:18ও একই পদ। এখানে প্রথম পদ দ্বিতীয় পদ এখানে রয়েছে সমানুপাতের চিহ্ন দেওয়ার পর, তৃতীয় পদ ও চতুর্থ পদ। এখানে চারটে পদ বর্তমান, প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ। এই চারটে পদের ক্ষেত্রে আমরা কখনো কখনো এমন অঙ্ক পাবো যেখানে একটি পদকে বর্ণনা করতে বোঝাবে বা একটি পদের উত্তর জানতে চাইবে। তো চলো এবার আমরা মেইন অঙ্কে ফিরে যাই। মেইন অঙ্ক শুরু করার পূর্বে আমরা অঙ্কটা করব কীভাবে, চলো সেটা আগে জেনে নিই। যদি সমানুপাতের অঙ্ক হয়ে থাকে সেখানে আগেই বললাম চারটে পদ বর্তমান থাকে, যেমন প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ ও চতুর্থ পদ। এই যে চারটে পদ থাকে, এই চারটে পদের মধ্যে একটি পদ যদি বার করতে হয়, যেমন ধরো আমাকে দিয়ে দিয়েছে 4:9 সমানুপাত বা সমান চিহ্ন সমান এইখানে পদটি তোমার জানা নেই x:27। তাহলে এই x পদটি কত? তো যে এই x পদটি বার করব, সেটা কীভাবে বার করব? খুবই সোজা। মাথায় মাথায় বন্ধু ও কাছে কাছে বন্ধু, মানে প্রথমের সঙ্গে চতুর্থ পদের বন্ধুত্ব ও দ্বিতীয়র সঙ্গে তৃতীয় পদের বন্ধুত্ব। এই বন্ধুত্বের মধ্যে যদি একটি বন্ধু ছাড়া থাকে, তাহলে যে বন্ধুত্বের জোড়াটি ছাড়া থাকবে অপর বন্ধু দিয়ে ভাগ করব, আর যে বন্ধুত্বের জোড়াটা অটুট থাকবে তাকে গুণ করব। তাহলে এই ক্ষেত্রে দেখো, একটি যে বন্ধুত্বের জোড়াটা অটুট রয়েছে, মানে যে বন্ধুত্বের জোড়াটা এখানে রয়েছে সেটা হচ্ছে প্রথম পদ ও চতুর্থ পদ, দুটোই রয়েছে। তাহলে আর কোন বন্ধুত্বের উত্তর বার করতে হবে? তৃতীয় পদের। এই বন্ধুত্বের কোন পদটা দেওয়া আছে? দ্বিতীয় পদ। তাহলে এটা ভাগে আসবে, তাহলে অঙ্ক হবে 4:27 = 9। তাহলে দ্বিতীয় পদ সমান কী পেলাম? দ্বিতীয় পদ সমান যদি আমি বার করি, সেটা হচ্ছে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ বাই তৃতীয় পদ। তাহলে এই ফর্মুলাটা মনে রাখার আগে কিভাবে আমরা অঙ্কটা বা এই ফর্মুলায় গিয়ে পৌঁছালাম সেইটা মনে রাখাটা বেশি জরুরি। এবার দেখো, যদি এটা তৃতীয় পদ প্রথম পদ হতো, তো যখন এটা প্রথম পদ হবে তাহলে প্রথম পদের জায়গাটা ফাঁকা থাকবে, অবভিয়াসলি এইখানে একটা পদ বর্তমান থাকবে, যেমন এটা রয়েছে। তাহলে এই ক্ষেত্রে প্রথম পদটা কী হবে? এই ক্ষেত্রে প্রথম পদটা আশা করি তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে। দেখো এখানে কোন বন্ধুত্বের জোড়াটা অটুট রয়েছে? দ্বিতীয় ও তৃতীয় বন্ধুত্বের জোড়াটা অটুট রয়েছে, তাহলে এটা গুণ হবে, মানে 9:12। আর যে বন্ধুত্বের জোড়াটা বার করতে বলেছে, মানে এক্সের মান বার করতে বলেছে, মানে প্রথম পদটা,
আর কোন বন্ধুত্ব রয়েছে এখানে? চতুর্থ পদটা, তাহলে এটা আসবে ভাগে। তাহলে প্রথম পদের অঙ্কের নিয়মটা হলো দ্বিতীয় ইন্টু তৃতীয় ভাগ চতুর্থ। তাহলে এরকমভাবেই আমরা দ্বিতীয় পদ ও চতুর্থ পদের নিয়মটাও নিজে নিজেই তৈরি করে নিতে পারবো। যদি তোমাদের তৈরি করতে এটা অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি ফের একবার এ সম্পর্কে ভিডিও বানিয়ে দেব। চলো, এটা তো গেল কিভাবে আমরা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদের উত্তরগুলো বার করব। এবার আর একটা সমাধান দেখে নিই যেখানে আমাকে অঙ্কটা এই রকম ট্রিক ছাড়াই উত্তর বার করতে পারবো। এখানে একটি অঙ্ক বলা ছিল 4:9 সমানুপাত x:27। তাহলে এটাকে যদি আমি সাজাই তাহলে দাঁড়াবে 4/9 = x/27। সেই ক্ষেত্রে কোনাকুনি গুণ হবে আর বিপরীতটা ভাগ হবে। কোনাকুনি যদি গুণ করি তাহলে উত্তরটা দাঁড়াচ্ছে 9x = 4:27, x = 4:27/9। আশা করি এই পদ্ধতিটাতে আমরা আগে অঙ্ক করে এসেছি, তাই বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। তাই চলো এরকমভাবে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো দুটো একটা ধরন দেখে নিই। যেমন একটিতে দেওয়া আছে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন টু দ্য নাম্বার 6, 8 and 15। বলছে চতুর্থ পদটি বার করো। কার কার? চতুর্থ পদ বার করো এই সংখ্যাগুলোর, যেটা হচ্ছে 6, 8 ও 12। 6, 8 ও 12 নয়, এটা 15 হবে। 6, 8 ও 15 এর চতুর্থ পদটা আমাকে বার করতে হবে। তো সাজাবো কী করে? 6:8 সমানুপাত বা সমান 15:8 এইটা বার করতে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ট্রিক অনুযায়ী যে বন্ধুত্ব ছেড়ে গেছে সেটা ভাগে আসবে, আর যে বন্ধুত্ব অটুট রয়েছে সেটা গুণে যাবে। তাহলে হচ্ছে 8:15/6। তাই কাটাকুটি করলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ উত্তর বেড়ে গেছে আমাদের 20। কিন্তু যদি আমরা এটাকে সমাধানের আকারে করি 6/8 = 15/x, এই জিজ্ঞাসাটাকে x ধরে নিলাম। তো সেক্ষেত্রে 6x = 8:15, x = 8:15/6 = 20। তাহলে আশা করি দুটো পদ্ধতি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার চলো আমাদের তৃতীয় বা পরবর্তী অঙ্কের পদ্ধতিতে। পরবর্তী যে অঙ্কটা বোর্ডের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সেখানে লেখা রয়েছে যদি a:b = 1:2 হয় এবং b:c = 2:3 হয় এবং c:d = 3:4 হয়, সেই ক্ষেত্রে a:b:c:d সমান কত? এই প্রশ্নটা একটা জানতে চেয়েছে, অথবা a:d সমান কত। এই ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি অবলম্বন করে উত্তর বার করতে পারে। চলো দুটোই সহজ পদ্ধতি, দুটোই জেনে নিই। এই ক্ষেত্রে রয়েছে a:b = 1:2, আবার b:c = 2:3। তাহলে আমার উত্তর a:b:c সমান পেয়ে যাব। এইটাকে কেবল দয়ের আকারে গুণ করলি বা উল্টানো এনের আকারে গুণ করলি, দয়ের আকারে গুণ করলি এই উত্তরটা বেড়ে যাবে। হয়ে যাবে 2 × 2 = 2 × 4 = 3 × 6। তাহলে a:b:c এর উত্তর পেয়ে গেছি। কিন্তু আমাকে উত্তর বার করে দিয়েছে a:b:c:d। তাহলে এরপরে আমি আবার লিখব c:d। c:d এখানে কত? 3:4। তাহলে এইবার আমার উত্তর বেরোবে a:b:c:d। সেক্ষেত্রে সি দিয়ে, যেটা সি এর মান, সেই সি দিয়ে আমি উপরে 3টেকেই গুণ করব, আর ডি দিয়ে কেবল সিকে গুণ করব। সি দিয়ে যে 3টেকেই গুণ করবো সেটা হচ্ছে 3 × 6 × 3 × 4 = 12, 3 × 6 = 18, 4 × 6 = 24।
তাহলে এটা হচ্ছে A:B:C:D। এটাকে ছোট করলে পরে দাঁড়াবে 3:6:9:12। আবার 3 দিয়েও যাবে দেখছি, তাহলে 1:2:3:4। 1:2:3:4 এক্ষেত্রে যেটা অনুপাত ছিল সেই অনুপাতটা ফেরত এসেছে। কিন্তু এই ক্ষেত্রে যে পদ্ধতিটা অবলম্বন করলাম সেখানে লেখার পদ্ধতি অবশ্যই মনে রাখবে, বিশেষ করে এই জায়গাটাতে যেখানে A:B 1:2 রয়েছে এবং B:C 2:3 রয়েছে। দেখলে খুবই সহজে দয়ের আকারে গুণ করলে এই উত্তর বেরিয়ে গেল, কিন্তু যখনই দয়ের আকারে গুণ করবে এই যে বিটা রয়েছে যেন অবশ্যই কোণাকুণি অবস্থায় থাকে, মানে এইখান থেকে আসার পর যে গুণটা করব এখানেও যেন বি থাকে, এখানেও যেন বি থাকে, তবেই সেটা দয়ের আকারে গুণ করা সম্ভব হবে। এবার চলো দেখে নিই আর একটা পদ্ধতি, যেটা আশা করি এর থেকে সহজ লাগতে পারে তোমাদের। সেক্ষেত্রে হচ্ছে A:B:C:D এরকম আকারে আমরা আগে লিখে নেব এবং লিখে নেওয়ার পর যে মানগুলো আছে সেগুলো লিখব। A:B হচ্ছে 1:2, B:C হচ্ছে 2:3 এবং C:D হচ্ছে 3:4। আর বাকি যে পদগুলো ফাঁকা রয়েছে সেটা এর পরবর্তী স্থান হিসেবে পূরণ করে দেব। A:B এর মান দেওয়া আছে, C আর D এর মান দেওয়া নেই, B এর মানটাকেই রিটার্ন বাড়িয়ে দেবো। আবার এখানে দেখো C এর পরবর্তী পদ 3 ছিল, 3টাকে লিখব, আর B এর পূর্ববর্তী পদ এর মান এই 2টাকেই রিপিট করে লিখব। সেক্ষেত্রে বুঝতেই পারছো 3-এর ক্ষেত্রে কী হবে, এইটাকেই রিপিট করে দু জায়গায় হবে। তাহলে এই ক্ষেত্রে নতুন অনুপাতটা দাঁড়ালো এই 3টে পদের, এইখানে যে 3টে সংখ্যা লিখেছি এই 3টে পদের গুণফল। তাহলে 3 দুগুণে 6, 6 6, এক্ষেত্রেও 3 4 12, এক্ষেত্রেও 3 3 9, 9 দুগুণে 18, এক্ষেত্রে হচ্ছে 3 4 12, 12 দুগুণে 24। আর অনুপাত করলে তো তোমরা জানোই যেটা বললাম। তাহলে এইভাবে আমরা A:B:C:D এই 4টে পদের মান বার করতে পারি। এবার আমাকে দিয়েছে A:D এর মান বার করতে। তাহলে A:D এর মান বার করা, এখানে দেখতে পাচ্ছ এও আছে ডিও আছে, তাহলে আমি অবশ্যই লিখে দিতে পারি এরকমভাবে ABCD বার করার পর A:D = 6:24, বা কাটাকুটি করলে 6 কে 6, 4 6 24, তাহলে 1:4। আরেকটি পদ্ধতিও রয়েছে, যদি কখনো এই 3টে পদের ক্ষেত্রে প্রথম পদটা আর শেষ পদটা জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার এই অনুপাতটাকে সিম্পল গুণ করে দিলে পরেই হবে। যেমন 1:2 × 2:3 × 3:4। তাই আমি প্লেনভাবে গুণ করে দিই, তাহলে উপরে পড়ে রয়েছে 1/4, মানে হচ্ছে 1:4। তাহলে এটাই দেখো এখানে উত্তর। তা প্রশ্ন হতে পারে সিম্পল গুণ করে কিভাবে উত্তর এলো। আরে বাবা, সিম্পল গুণ করে যেটা ছিল A:B মানে হচ্ছে A/B, B:C মানে হচ্ছে B/C, আর C:D মানে হচ্ছে C/D। সেই ক্ষেত্রে দেখো উত্তর সব কেটে যাবে, পড়ে থাকবে A/D মানে হচ্ছে A:D। তাহলে আশা করি এইভাবে যে অঙ্কগুলো আমাদের করব বা এই পদ্ধতিটা অবশ্যই শিখে রাখবো, না হলে আমাদের পরবর্তী অঙ্কে করতে অসুবিধা হবে। কারণ এই পদ্ধতিতেই আমরা অংশীদারি কারবার করব এবং অনুপাতের অঙ্কেও করব। এরপর গোটা কয়েক পদ্ধতি রয়েছে অনুপাতের ক্ষেত্রে, যে পদ্ধতিগুলো জানলেই অনুপাতের অঙ্ক সমস্তই সমাধান করা সম্ভব। চলো এক এক করে সেই পদ্ধতিগুলো আমরা জেনে নিই। এই নতুন অঙ্কটি শুরু করার পূর্বে আমি তোমাদের এই বিষয় সম্পর্কে অবগত করে দিতে চাই যে এই অনুপাত ও সমানুপাতের চ্যাপ্টারে আমি আজ টোটালি 13টা বা 14টা অঙ্ক, 13টা বা 14টা মতো অঙ্ক করাবো। এই 13টা বা 14টা মতো যে অঙ্ক করাবো এর বাইরে বা এই নিয়মগুলোর অতিরিক্ত কোনো নিয়ম, এই নিয়মগুলোর বাইরে কোনো নিয়ম আশা করি তোমাদের সমস্যায় ফেলবে না। যদি তোমরা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকো
তাহলে এই অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তোমাদের মধ্যে জন্মাবে এবং আশা করি সমস্ত সমস্যাই তোমরা কাটিয়ে উঠতে পারবে। তো চলো শুরু করা যাক অঙ্কটা। দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ দ্য বয়েজ অ্যান্ড গার্লস, মানে একটা স্থানে বালক ও বালিকার অনুপাত হচ্ছে 2:5 এবং সেখানে যদি 350টা ছাত্র বর্তমান থাকে তাহলে স্কুলটিতে কটি বালিকা রয়েছে। এই অঙ্কটি দ্রুত করব কারণ খুবই সহজ পদ্ধতি, যদি অসুবিধা হয় তোমরা একটু ধীরে দেখো। সেখানে হচ্ছে বালক ও বালিকার অনুপাত মানে বয়েজ ইস টু গার্লস হচ্ছে 2:5। বলছে টোটাল নাম্বার, টোটাল হচ্ছে 350, তাহলে অনুপাতটা কি আমি টোটাল হিসেবে ধরে নেব। এখানে বালক ও বালিকার টোটাল নাম্বার কত, 2:5 মানে টোটাল নাম্বার হচ্ছে 7, তাহলে অনুপাতে যেটা 7 সেটা অরিজিনালি হচ্ছে 350, তাহলে অনুপাতে 7 ইকুয়াল টু 350। আমাকে বার করতে হবে গার্লস, গার্লস মানে হচ্ছে 5, তাহলে 5 সমান সমান কত, এটা বার করলে পরেই হয়ে যাবে। তাহলে আগে আমরা অনুপাতের অঙ্কে দেখেছি এরকমভাবে কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 5 ইন্টু 350 বাই 7 বা 7 কাটাকুটি করলে উত্তর হচ্ছে 250। তাহলে এটা হচ্ছে বালিকার সংখ্যা, এটা হলো বালিকার সংখ্যা। তো চলো এবার আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। এই নেক্সট অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে লেখা আছে এ মান্থলি স্যালারি অফ এ বি অ্যান্ড সি ইজ দ্য প্রপোর্শন অফ 2:3:5, মানে যদি এ ইজ টু বি ইজ টু সি এদের অনুপাত হয় 2:3:5 এবং সি এর মান্থলি স্যালারি ইজ 1200 মোর দ্যান এজ স্যালারি, বি স্যালারি ইজ। বলছে সি এর মাইনে এর থেকে, মানে সি এর মাইনে এর থেকে 1200 টাকা বেশি, মানে সি এর যে স্যালারি সেটা এর স্যালারি থেকে 1200 টাকা বেশি। তাহলে বি এর স্যালারি কত, বি এর স্যালারি কত। এই ক্ষেত্রে দেখো এ এর স্যালারি কত 2, সি এর স্যালারি কত 5, তাহলে অনুপাতে আমি সি এর স্যালারি থেকে যদি এর স্যালারি বাদ দিই তাহলে হচ্ছে 5 - 2 মানে 3, তাহলে অনুপাতে আমার 3 বেরিয়েছে আর অরিজিনালি ওটা বলছে 1200 টাকা, তাহলে আমি লিখব 3 = 1200, মানে 3 = 1200। আর বি এর মান জানতে চেয়েছে, বি এর মান হচ্ছে 3, তাহলে 3 মানেই তো 1200, তাহলে বি এর স্যালারি হচ্ছে 1200 টাকা, এটাই হচ্ছে উত্তর। তাহলে আশা করি এই অঙ্কটাও বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। এবার চলো দেখে নিই তার পরবর্তী অঙ্কটি। এই পরবর্তী অঙ্কটি এভাবেই রয়েছে, সেখানে রয়েছে দেখো দ্য সাম অফ 3 নাম্বারস ইজ 98, দ্য সাম অফ 3 নাম্বারস, তিনটে নাম্বার আমি এখানে ধরে নিই এ ইজ টু বি ইজ টু সি, এ ইজ টু বি ইজ টু সি এখানে দেওয়া নেই, তিনটে সংখ্যা মানে এ প্লাস বি প্লাস সি, তিনটে সংখ্যার যোগফল হচ্ছে 98। ইফ দ্য রেশিও বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইজ 2:3, যদি বলছে এ ইজ টু বি প্রথম দুটোর অনুপাত যদি হয় 2:3 অ্যান্ড দ্য বিটুইন অফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ইজ বিটুইন সেকেন্ড অ্যান্ড থার্ড ইজ 5:8, ফাইন্ড আউট দ্য সেকেন্ড নাম্বার, মানে বি এর মান জানতে চেয়েছে। তাহলে অনুপাতে এ ইজ টু বি ইজ টু সি সমান কী হবে, আমরা আগেই দেখে নিয়েছি, দয়ের আকারে গুণ করলে 5 × 2 = 10 × 3 = 5 15 ইজ টু 3 × 8 = 24, তাহলে অনুপাত হচ্ছে 10 ইজ টু 15 ইজ টু 24। সেই ক্ষেত্রে 10 ইজ টু 15 ইজ টু 24 বেরিয়েছে, বি এর মানটা কত, এ বি সি এর যোগফল হচ্ছে 98, তা সেক্ষেত্রে এ বি ও সিকে যদি আমি এখানে যোগ করে দিই তাহলে উত্তর হবে 4 × 5 = 9, 2 আর 1 3 আর 1 4, মানে হচ্ছে 49। তাহলে এ বি সি এর যোগফল 49, অঙ্কে বলছে 98, তাহলে 49 = 98। বি এর স্যালারি বা বি হচ্ছে 15, তা বি যদি 15 হয় তাহলে উত্তর কত হবে 98 × 15/49, কাটাকুটি করলে 2, তাহলে 15 × 2 =
30। তাহলে বি হয়ে গেল আমাদের 30। তাহলে আশা করি এই অঙ্কটা বুঝতেও তোমাদের কোনো সমস্যা হয়নি। চলো শুরু করা যাক আমাদের পরবর্তী অঙ্ক। মানে পরবর্তী অঙ্কটা শুরু হবে, সেটি হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। তো চলো 4 নম্বর অঙ্কটা শুরু করা যাক।